মালয়েশিয়াতে কিন্তু বাংলাদেশে এখন যে সব দেশের জন্য আপাতত কিন্তু বন্ধ হয়েছে, কিন্তু বন্ধ হলো ক্ষতিগ্রস্ত কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশ হয়েছে। বিকজ বাংলাদেশে যে তাদের এখন যে শ্রমিক যাওয়া যে ফ্লোটা ছিল তার মধ্যে অলমোস্ট 70 থেকে 80% কিন্তু বাংলাদেশ থেকেই যেত, বাকি 20% সব দেশ থেকেই যেত, অনেক দেশ থেকে যেতেও না। কিন্তু এই জায়গাটাতে আমাদের কারণে অন্য দেশগুলোও কিন্তু এখন আপাতত বন্ধ হয়ে গেছে। আচ্ছা। তো সেই জায়গাটাতে আবার বাংলাদেশের কর্মীর চাহিদা কিন্তু মালয়েশিয়াতে প্রচুর আছে, কারণ অন্য দেশের অনেক কর্মী অনেক কাজগুলো করতে পারে না বা করে না বা তাদের অভ্যস্ত না, বাংলাদেশ থেকে সেগুলো নিয়ে কিন্তু করানো যায় বা বাংলাদেশের কর্মীরা কাজ করে এবং বাংলাদেশি কর্মীদেরকে তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর অনেক দেশ আছে তারা, অনেক দেশের কর্মীরা আছে তারা 8 ঘন্টার পরে ডিউটি করে না। বাংলাদেশের কর্মীরা কিন্তু 8 ঘন্টার পরে তারা চায় যে আরও 2 ঘন্টা বেশি করতে পারলে মানে সে হ্যাপি হয় যে আমি কিছু ওভার টাইম পাবো, কিন্তু অন্য দেশের কর্মীরা সেটা অনেকেই করতে চায় না। তো যার ফলে বাংলাদেশি কর্মীদের সেখানে কিন্তু কদর বেশি। কিন্তু বারবার যখন এই শ্রমবাজারটা বাধাগ্রস্ত হচ্ছে এবং দেখেন এখানে কিন্তু এই যে সুনামটা নষ্ট হয়েছে, ইমেজটা ক্ষুণ্ণ হয়েছে, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে হয়নি, মালয়েশিয়ার ক্ষেত্রেও কিন্তু হয়েছে। কারণ কর্মীরা তো মালয়েশিয়া গিয়ে প্রবলেম হয়েছে। ইউএন নেশন কিন্তু শুধু বাংলাদেশকে চিঠি দেয় নাই, মালয়েশিয়াকেও কিন্তু চিঠি দিয়েছে। তারা তাদের উদ্বেগের কথা কিন্তু বলেছে যে সেখানে গিয়ে কর্মীরা কিন্তু খারাপ সিচুয়েশনে আছে। তো সেই জায়গাটাতে কিন্তু উভয় দেশ কিন্তু তাদের ইমেজের ক্ষুণ্ণ হয়েছে কিন্তু। তো এখন সেক্ষেত্রে তারা আবার কর্মী নিবে কিনা এবং নিলে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিবে, আগের মতো সে সিন্ডিকেটের মাধ্যমে নিবে না সবার জন্য উন্মুক্ত করে সবাই যেন স্বাভাবিক প্রক্রিয়া যেন যেতে পারে এবং তাতে কর্মীদের খরচ কম খরচে যেন যেতে পারে, এবং বাংলাদেশ গভর্নমেন্ট এরকম একটা ইনিশিয়েটিভ নিবে কিনা, না আমাদের অতীতের থেকে শিক্ষা নিয়ে আমরা ওই গভর্নমেন্টকে যদি আমরা সেরকম প্রতিশ্রুতি দিই না আমরা এই কাজগুলো করবো না, কর্মীদের থেকে অতিরিক্ত টাকা নেব না, এটা আমরা মনিটরিং করব এবং আমরা আমাদের মতো করে দায়িত্ব নিয়ে কারা রিক্রুটিংয়ে যে কোন রিক্রুটিংয়ে পাঠাবো আমরা সেই ব্যবস্থা করব। বাংলাদেশ সরকার যদি এটা তাদেরকে বুঝাইতে পারে আমার মনে হয় হয়তো তারা এই বিষয়টা কনভিন্স হতে পারে।